মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বাড়াতে লক্ষ্মীপুর উপকূলে চলছে মাছ ধরার নিষেধাজ্ঞা। এর মধ্যে খাদ্য সহায়তা না পেয়ে মানবেতর জীবনযাপনের অভিযোগ করছেন জেলেরা। অন্যদিকে প্রশাসনের দুর্বলতার সুযোগে উপকূলীয় মেঘনা নদীতে দিনরাত জাটকা ধরছে কেউ কেউ। আতোয়ার মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। নববর্ষের পর ইলিশের চাহিদা বেশি থাকায় মেঘনার বিভিন্ন পয়েন্টে মাছ ধরা শুরু করেন জেলেরা। তাদের দাবি, ঋণের চাপ ও সরকারি সহায়তা না পেয়ে অনেকটাই বাধ্য হয়ে নদীতে নামছেন তারা। সরকারি সহায়তার তালিকায় নাম থাকলেও চাল না পাওয়ার অভিযোগ তাদের। এদিকে মাছ ধরা নিয়ে রয়েছে নানা অভিযোগ। আটকের পর ছেড়ে দেওয়া, এমনকি মৎস্য বিভাগের কর্মকর্তাদের সাথে আর্থিক লেনদেনের কথাও বলছেন লোকজন। কালু ধরেন কি টিয়া খায় মস্ত অফিসারের দেয়, এই হিসাবে কালু করে। আমাদের সরকারে কোনো অনুদান দিতেছে না। অভিযান দিচ্ছে, খুব কষ্ট দিন কাটাইতেছি এখন। খাদ্য সহায়তা বিতরণের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুরের জেলেরা। তারা বলছেন, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আমরা অরিজিনাল জাইলা যারা, তারা কোনো চাইল পাইতেছি না, কোনো কিছু রেশন পাইতেছি না। চাউল ডাল আমরা ঠিক মতন দেয় না, না দেওয়ার কারণে আমরা গাঙ্গো যাইতে পারি, এর আমার তো ভাই না। একটি দালাল চক্র ভুয়া তালিকা তৈরি করে জেলেদের কাছ থেকে জনপ্রতি 200 টাকা আদায় করে। সেই তালিকা অনুযায়ী খাদ্য সহায়তা বিতরণ করার অভিযোগ প্যানেল চেয়ারম্যানের। পাঁচজন জেলে আমার ওয়ার্ডে, সে জায়গায় 160 জনের তালিকা আছে। এই তালিকাটা কে করলো? এখানে আমার সেন্টার কে দিল? আমার সিলটা কে দিল? উনি আমাকে কোনো উত্তর দিতে পারেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মৎস্য বিভাগের এই কর্মকর্তারা। যাদের নাম বা যারা পায়নি তাদের ভিতরে একটা চলে আসছে যে আমাদের নাম কেন কাটা গেছে বা কেন আমরা পাবো না। তখন ওই মুহূর্তে যেহেতু ওনারা ছিলেন, বিপক্ষে ছিলেন, তো তাদের ভিতরে একটু কথা কাটাকাটি হয়েছিল। মৎস্য বিভাগের কর্মকর্তাদের দুর্নীতির কথা অস্বীকার করেছেন জেলা মৎস্য কর্মকর্তাও। জেলা মৎস্য অফিসারের নাম ভাঙায় কেউ যদি কোনো টাকা পয়সা ক্লেম করে বা আপনারা দিতে চান বা এটা কখনোই করবেন না, তাহলে সরাসরি আমার সাথে কথা বলবেন, কিন্তু আমি এই দায় আমি নিব না। আল ইমরান, ৭১।